আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, শাহরু রমাদান শাহরুল্লাহি ওয়া শাহরু শাবান শাহরি। আল্লাহর নবী বলেন, শাহরুর রমাদান শাহরুল্লাহ, শাবান আমার মাস, ও শাহরু শাবান শাহরি, আর রমজান মহান আল্লাহ তাআলার মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহ, আলা মুবতালান ফাউআফিয়াহ, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা, যখন তোমাদের সামনে শাবান মাসের 15তম রজনী হাজির হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা সেই রাত্রিতে জাগ্রত থেকে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ এই দিন সূর্যাস্তের পরক্ষণেই আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নূরের তাজাল্লির গঠন এবং স্বয়ং ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুলু বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থী, ফাআগফিরাল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিব, আলা মুস্তারজিকুন, কে আছো রিজিক প্রার্থী, ফাআরযুকাহ, আমি তাকে রিজিক দান করব, আলা মুবতালান, কে আছো বিপদগ্রস্ত, ফাউআফিয়া, আমি তাকে বিপদ মুক্ত করে দিব, আলা কাযা, এভাবে অন্যান্য বিষয়ে প্রার্থনার জন্য আহ্বান করেন। হাত্তা ইয়াতলুআল ফজর, এমনকি ফজর পর্যন্ত এভাবে আহ্বান করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম শাবানের 15 তারিখ রাত্রিতে আগমন করে বলেছেন, হে মুহাম্মদ, এটা এমন রাত্রি যে রাত্রি আসমানের দরজাসমূহ এবং রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। ওগো নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনি দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন এবং মাথা অস্তদয় আসমানের দিকে উত্তোলন করুন। এই শবে বরাতের মধ্যে আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি। এই শবে বরাতের রাত্রিতে আমরা আমল করব তো দূরের কথা, অথচ এই রাত্রি অনেক মর্যাদাপূর্ণ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাহরি গনামি কালবিন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসটি, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের 15তম রজনীতে অর্থাৎ শবে বরাতে প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কাল কুত্রের বকরিগুলোর পশম পরিমাণ মানুষকে ক্ষমা করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن
سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি মাস চলতেছে, সেই মাসের নাম হলো শাবান মাস। আজকে শাবান মাসের 6 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে, দ্বীনি তালিমের মধ্যে আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ কৃপা। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি, আমাদের উপর সন্তুষ্ট। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বিভিন্ন কাজকর্মে লাগাতে পারতেন, বিভিন্ন পেরেশানিতে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস শাবান মাসে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই রব্বে কারিম আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে শাবান মাসের ফজিলত এবং শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি রব্বে কারিম আমাকে কিছু বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শাবানের চাঁদের হিসাব সঠিকভাবে রাখো, এতে রমজানের চাঁদের হিসাব নির্ভুল হবে। অর্থাৎ তোমরা শাবান মাসে এমনভাবে আমল করো, এমনভাবে তাকওয়া অর্জন করো, এমনভাবে ইবাদত বندگی করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে তোমরা এর চেয়ে বেশি দ্বিগুণ ইবাদত বندگی করতে পারো। সারা জীবন, সারা দিন, সারা বৎসরের মধ্যে 12টি মাসের মধ্যে একটি মাস হলো রমজান মাস। এই রমজান মাসের আগাম প্রস্তুতি হিসাবে তোমরা শাবান মাসের গুরুত্ব প্রদান করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, শাহরু রমাদান শাহরুল্লাহি ওয়া শাহরু শাবান শাহরি।
আল্লাহর নবী বলেন, শাহরুর রমাজান শাহরুল্লাহ, শাবান আমার মাস, ও শাহরু শাবান শাহরি, আর রমজান মহান আল্লাহ তাআলার মাস। শাবান হলো আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের মাস, আর রমজান হলো মহিয়ান, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে যিনি সৃজন করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের মাস হলো রমজান মাস। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কলিলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের কয়েকদিন ছাড়া বাকি পূর্ণ মাস রোজা রাখতেন। হাদিস শরীফে পাওয়া যায়, অন্য মাসের তুলনায় শাবানের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অধিক প্রিয় ছিল, কারণ এ মাসের 14তম তারিখে দিবাগত রাত্রি হলো শবে বরাত বা লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত অর্থ হলো মুক্তির রজনী, কারণ এ রাতে গুনাহগার বান্দাদের গুনাহ মাপের সুবর্ণ সুযোগ প্রদান করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহ, আলা মুবতালান ফাউআফিয়াহ, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা, যখন তোমাদের সামনে শাবান মাসের 15তম রজনী হাজির হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা সেই রাত্রিতে জাগ্রত থেকে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ এই দিন সূর্যাস্তের পরক্ষণে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নূরের তাজাল্লির গঠন এবং স্বয়ং ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুলু বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থী, ফাআগফিরাল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিব, আলা মুস্তারজিকুন, কে আছো রিজিক প্রার্থী, ফাআরযুকাহ, আমি তাকে রিজিক দান করব, আলা মুবতালান, কে আছো বিপদগ্রস্ত, ফাউআফিয়া, আমি তাকে বিপদ মুক্ত করে দিব, আলা কাজা আলা কাজা, এভাবে অন্যান্য বিষয়ে প্রার্থনার জন্য আহ্বান করেন। হাত্তা ইয়াতলুআল ফাজর, এমনকি ফজর পর্যন্ত এভাবে আহ্বান করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, যেই রাতের নাম হলো শবে বরাত। এই শবে বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুক্তি দান করেন, বান্দাদের গুনাহসমূহকে মাফ করে দেন। এই রাত্রের ইবাদত বন্দেগী যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহসমূহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে বলেন যে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহ, আলা মুবতালান ফাওয়াফিহা, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এজন্য এই শাবান মাসের ফজিলত অনেক বেশি। সম্মানিত হাজিরিন, আজকে অনেক মানুষেরা রয়েছে যে শবে বরাতে কেউ অস্বীকার করে, অথচ 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। অবশ্যই এর কোনো সনদ অবশ্যই দুর্বল, তবে সনদগত দুর্বলতার কারণে এই রাতের ফজিলতকে ভিত্তিহীন বলা যাবে না। মুহাদ্দিস এবং ফুকাহায়ে কেরামগণ ফায়সালা হলো, কোনো একটি হাদিস যদি সনদগতভাবে দুর্বল হয়, অতঃপর বিভিন্ন হাদিস দ্বারা তা সমর্থিত হয়, তাহলে এ সমর্থনের কারণে তার দুর্বলতা রহিত হয়ে যায়। সুতরাং শবে বরাতের ফজিলতকে ভিত্তিহীন বলা একটি অকাঠ্য ভুল।
মুসলিম উম্মাহের যে কালটিকে খাইরুল কুরুন বা সর্বশ্রেষ্ঠ কাল হিসাবে স্মরণ করা হয়, সেটা হলো সাহাবায়ে কেরাম, তাবিঈন ও তবে তাবিঈনের কাল। আমরা লক্ষ্য করলে দেখি উম্মাহের এই শ্রেষ্ঠকালে আমাদের পূর্বসূরি বুজুর্গানে দিন শবে বরাতের ফজিলত লাভে যথেষ্ট যত্নবান ছিলেন। ধর্মপ্রাণ মুসলমানগণ এই রাতে অত্যন্ত গুরুত্বর সাথে ইবাদত বন্দেগী করতেন। এজন্য শবে বরাতের ফজিলত অনেক, যদিও অনেক কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে অস্বীকার করে, কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই। কারণটা হলো শবে বরাত হলো ভাগ্য রজনী, মুক্তির রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলার যদি ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। কিন্তু আমাদের বর্তমান সমাজে এই যে প্রচলন, বিভিন্ন প্রচলন শুরু হয়েছে, এই রকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ শবে বরাত পালন করেন নাই। ইসলামে এই রাতের ইবাদতের জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নির্ধারিত নেই। যেমন আমাদের সমাজে কেউ কেউ শবে বরাতের জন্য আলাদা আলাদা নামাজ বলে মনে করে। তারা মনে করে এই রাতের নামাজের নিয়ম নীতি সম্পূর্ণ স্বতন্ত্র বা সম্পূর্ণ ভিন্ন। যেমন প্রথম রাকাতে অমুক সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে পড়তে হবে অমুক সূরা। এ জাতীয় চিন্তা অবশ্যই ভিত্তিহীন, অবশ্যই বানোয়াট। কেননা আমাদের সমাজের মধ্যে একটি কিতাব বড় প্রসিদ্ধ কিতাব, তার নাম হলো মুকসুদুল মুমিনিন। আমাদের মা বোনেরা এই কিতাব পড়ে তাদের ঈমান আমলকে সংশোধন করতে চায়। কিন্তু আমার প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, এই কিতাবের মধ্যে জাল হাদিস, বানোয়াট হাদিস, মন গড়া হাদিস দ্বারা ভরপুর। এই কিতাব পড়ে আপনারা আপনাদের ঈমানকে নষ্ট করবেন না। এই মুকসুদুল মুমিন নামে যে কিতাবটা বাংলাদেশের মধ্যে চলতেছে, এই কিতাবের মধ্যে অনেক হাদিস, যেগুলা হাদিসের সনদ হাদিসের কিতাবে পাওয়া যায় না, এই সমস্ত ভিত্তিহীন হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। যেন শবে বরাতের বিষয়ে মুকসুদুল মুমিনিন কিতাবের মধ্যে বিভিন্নভাবে লেখা হয়েছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়বে, অথবা প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়বে। এইরকম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় নাই। এইরকম কোনো ফিকহের কিতাবের মধ্যে, এইরকম কোনো উসুল বা নিয়ম কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় নাই। আপনারা অনেক কিতাব আলহামদুলিল্লাহ বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আমাদের মা বোনদের জন্য লিখেছেন। আপনারা সেই সমস্ত কিতাব পড়বেন। আপনারা চটি বই পড়ে, বিভিন্ন যেগুলো হাদিস সহিহ নয়, এই সমস্ত কিতাব পড়ে আপনাদের জীবনকে নষ্ট করবেন না। কারণটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা করে দিয়েছেন, আল নবী যা নিয়ে এসেছেন তাকে তোমরা আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এজন্য আমরা আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলবো যে শবে বরাতের নামাজের ব্যাপারে যে নিয়ম পদ্ধতি আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে, এই রকম নিয়ম কুরআন, হাদিস, ফিকহ এবং বিভিন্ন কিতাবের মধ্যে এই রকম কোনো নিয়ম পাওয়া যায় না। তবে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ এই রাত্রিতে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার জন্য বলেছেন। এই রাত্রিতে বেশি বেশি দোয়া করার জন্য বলেছেন, কবর জিয়ারত করার জন্য বলেছেন। এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করার জন্য বলা হয়েছে। এই রাত্রিতে আমার বিগত যত নামাজ রয়েছে, কাজা নামাজ রয়েছে, সারা রাত আমি কাজা নামাজ আদায় করি, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান সমাজে যে আমাদের যে প্রচলন শুরু হয়েছে, হালুয়া রুটির প্রচলন, এইরকম প্রচলন বাংলাদেশের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম প্রচলন ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ স্বীয় রহমতকে 100টি অংশে পরিণত করে তার নিকট 99টি রেখেছেন এবং জমিনে 1টি অংশ প্রেরণ করেছেন। আর এর ভিত্তিতে সৃষ্টিজীবরা একে অপরের প্রতি দয়াবান হয়, এমনকি চতুষ্পদ জন্তু ক্ষতির আশঙ্কায় তার সন্তানের নিকট থেকে কুর উঠিয়ে নেয়। মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে, অবশিষ্ট 99টি অংশের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বীয় বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করবেন।
সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমতের কারণে আজকে আমার ছেলে আমাকে ভালোবাসতেছে, আমার মেয়ে আমাকে মহব্বত করতেছে, আমি ছেলেকে মহব্বত করতেছি, আমি মেয়েকে ভালোবাসতেছি। প্রাণী যেগুলা পশু রয়েছে তারা তাদের সন্তানকে অন্য প্রাণীর উপর আক্রমণ করে ঠিক, কিন্তু তাদের সন্তানের উপর আক্রমণ করে না। কারণটা 1% আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন, আর 99% আল্লাহর কাছে রেখেছেন। এই আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 99% দয়া দেখিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম শাবানের 15 তারিখ রাত্রিতে আগমন করে বলেছেন, হে মুহাম্মদ, এটা এমন রাত্রি যে রাত্রি আসমানের দরজাসমূহ এবং রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। ওগো নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনি দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন এবং মাথা অস্তদয় আসমানের দিকে উত্তোলন করুন। সুতরাং আমি বললাম, হে জিবরাইল, এই রাত্রি কি? তিনি বললেন, এটা এমন রাত্রি যে রাত্রিতে রহমতের 300 দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সুতরাং আল্লাহ তাআলা 10 ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন, এই 10 ব্যক্তিকে ক্ষমা করেন না। 10 ব্যক্তি কারা? 1 নম্বর হলেন জাদুকর, 2 নম্বর গণক, জাদুকর যারা জাদুবিদ্যা দেখায়, আল্লাহর তাআলার সাথে শরিক করে বিভিন্ন রকমের জাদুবিদ্যা দেখায়। যারা গণক, মানুষের হাত পরীক্ষা করে। আজকে আমার মা বোনেরা অনেক গণকের কাছে গিয়ে বলে, আমার ভাগ্যটা বলে দিন। সে হাতের রাশি দেখে, বিভিন্ন রাশি দেখে বলে দেয়। এই রকম ইমান হারাবেন না, এটা হলো ইমান হারানোর মাধ্যম। এই গণকদের কাছে যাওয়া মানে আপনার ইমানকে নষ্ট করা। এই রাশি বলতে কোনো কিছু নেই। 3 নম্বর ইংসুক, যে ব্যক্তি হিংসা করে। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষকে এমনভাবে খেয়ে নেয়, এমনভাবে খায়, যেভাবে আগুন লাকড়িকে খায়। আগুনের মধ্যে যদি লাকড়ি দেওয়া হয়, এই লাকড়ি দেওয়ার পরে যেভাবে লাকড়িকে আগুন শেষ করে ফেলে, হিংসা মানুষকে সেইভাবে শেষ করে ফেলে। এজন্য 3 নম্বর ব্যক্তি হলো হিংসুক। হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। 4 নম্বর হলো মদ পানকারী। যে ব্যক্তি মদ পান করে, আজকে আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে 99% বা 90% মুসলমানের দেশ, কিন্তু আমাদের দেশের মধ্যে 21 বছর পরে আমাদের ছেলে সন্তান মদ পান করতে পারবে, মদ পান করার লাইসেন্স পাবে। এটা বর্তমানে বাংলাদেশের মধ্যে এই আইনটা পাস হয়েছে। আজকে আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলবো, আজকে বিভিন্ন রকমের অশ্লীল সিনেমার মাধ্যমে, অশ্লীল গায়ক গায়িকার নাচের মাধ্যমে আমার মা বোনেরা বিভিন্ন রকমের মদ পান করে, বিভিন্ন কিছু করে, আজকে পুরুষেরা, যুবক ভাইয়েরা, আমাদের ছেলে সন্তানরা মদ পান করে। আর বাংলাদেশ থেকে আবার কার্যকর হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, তোমাকে তো বান্দা অনেক সুযোগ দিয়েছি, অনেক কিছু দিয়েছি, তুমি আজকে মদ পান করেছো, আমি মদকে হারাম করে দিয়েছিলাম, তুমি মদ পান করেছো, বান্দা শুনো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আজকে তোমার মুক্তির কোনো ব্যবস্থা নেই, তোমার জাহান্নামই হইল তোমার বাসস্থান। জাহান্নামে গিয়ে যে মদ তুমি দুনিয়ার মধ্যে পান করেছো, আজকে তুমি এই জাহান্নামের গরম উত্তপ্ত পানি তুমি পান করো। এই জাহান্নামের পানি যখন তার পানির পিপাসায় ধরবে, সেই পানি যখন সে পান করবে, তখন তার এত পিপাসা হবে, সেই পানি পান করার পরে তার যে নারী বুড়ি সবগুলা রয়েছে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত কষ্ট হবে, যেভাবে একটি জীবন্ত পানিকে যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, সেই পানি এই জলার মধ্যে যে কষ্ট পায়, এর চেয়ে আরও বেশি কষ্ট পাবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ পান করবে। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আজকে আমাদের ছেলে সন্তান, আমাদের মেয়েরা যারা এই নেশার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আমার ছেলে সন্তান মেয়েদেরকে এ থেকে হেফাজত করো। বাংলাদেশের মধ্যে এর আইন পাস হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শবে বরাতের রাত্রিতে 15 তারিখের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন, কিন্তু মদ পানকারী 4 নম্বর দল যারা আছে, মদ পান করে, তাদেরকে মাফ করেন না। 5 নম্বর হলো বেবিচারী, যারা
নিজেদেরকে আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলবো, ও আমার মা, ও আমার বোন, বারবার আপনাদেরকে আমি বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের চেহারা, আপনাদের সৌন্দর্য পরপুরুষকে দেখাবেন না। আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী, আপনার সৌন্দর্য দেখবে না পরপুরুষ দেখবে না। আপনি রাস্তাঘাটে বেপরদায় হাঁটবেন, আপনার সাথে ইফটিজিং পুরুষরা করবে, আপনি এর মাধ্যম, কারণ আপনি সুসজ্জিত হয়ে বিউটি পার্লারের মধ্যে গিয়ে সুসজ্জিত হয়েছেন, আপনার চেহারাকে সৌন্দর্য করেছেন, পরপুরুষে আপনার চেহারা দেখে লজ্জত লুভ হাসিল হয়েছে, বিভিন্ন রকমের নেশা সৃষ্টি হয়েছে আপনার চেহারা দেখে, আপনার দিকে তাকিয়েছে, আপনাকে দেখে সে মনের স্বাদ অর্জন করেছে। ও মা, ও বোন, তোমাদের পায়ে ধরে বলি, আজকে তুমি রাস্তাঘাটে এইরকম বিউটি পার্লারে গিয়ে সাজে সজ্জিত হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শবে বরাতের রাত্রিতে আমি সমস্ত মহিলাদেরকে মাফ করে দেব, কিন্তু যারা বেবিচারী ছিল, যারা জিনা করেছে, যারা পরপুরুষকে তাদের চেহারাকে দেখিয়েছে, আমি তাদেরকে মাফ করব না। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদেরকে বলতেছি যে শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবীজি বলেছেন যে সমস্ত মানুষদেরকে মাফ করে দেওয়া হয়, কিন্তু 10 প্রকার মানুষদেরকে মাফ করে দেওয়া হয় না। 1 নম্বর হলো জাদুকর, 2 নম্বর গণক, 3 নম্বর ইংসুক, 4 নম্বর মদ পানকারী, 5 নম্বর বেবিচারী, 6 নম্বর সুদখোর। আজকে শুধু পুরুষে সুদ খায় না, মহিলারাও এখন বর্তমান জামানার মধ্যে সুদের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ও আমার মা, ও আমার বোন, তোমাদের পায়ে ধরে বলি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, ব্যবসাকে বৈধতা করে দিয়েছেন, কিন্তু সুদকে, ঘুষকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কাফেররা বলতো যে সুদ আর ব্যবসা তো একই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে কাফেরদেরকে বললেন, হে কাফেররা শুনো, হে মুশরিকরা শুনো, হে মুনাফিকরা শুনো, সুদ আর ব্যবসার মধ্যে রাত দিন পার্থক্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে পৃথিবীর বুকে মুসলমানের সন্তানরা সুদের মধ্যে লিপ্ত, মুসলমানের ছেলে সন্তান, মুসলমানদের যত রকমের আত্মীয় স্বজনরা রয়েছে, তারা আজকে সুদ ঘুষের মধ্যে লিপ্ত। ও আমার মা, ও আমার বোন, আজকে আপনাদেরকে বলতেছি, যারা সুদখোর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে 15 তারিখের রাত্রিতে মাফ করবেন না। 7 নম্বর, পিতামাতার সাথে দুরাচারীকারী, যারা পিতামাতার সাথে অবাধ্য হয়, পিতামাতার কথা শুনে না, তাদেরকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে স্পষ্ট বলেছেন, যারা মাতা পিতার অবাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে মাতা পিতার সাথে তোমরা উফ শব্দ ব্যবহার করবেন না, উফ শব্দ ব্যবহার করবেন না। কারণ স্ত্রীর কথায় আজকে আমরা মাতা পিতার সাথে খারাপ আচরণ করি। মাতা পিতার সাথে আজকে আমি আমার মাকে ভালোবাসি না, বাবাকে ভালোবাসি না, আমার শাশুড়িকে ভালোবাসি না, শ্বশুরকে ভালোবাসি না। ও আমার মা, ও আমার বোন, আজকে তুমি তোমার পিতা মাতাকে যেভাবে শ্রদ্ধা করো, তোমার শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করো, দেখবা তোমার ঘরের মধ্যে শান্তি বিরাজমান হয়ে যাবে। তোমার ঘরের মধ্যে শুধু শান্তি আর রহমত আর বরকত নাজিল হবে, তোমার সংসারের মধ্যে শান্তি হবে। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এখানের মধ্যে আছেন, আপনারা কখনো আপনাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না। এবং শ্বশুর শাশুড়িদেরকেও বলবো, আপনারা আপনাদের পুত্রবধূর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। না হলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি শাশুড়ি হয়েছেন, আপনার মেয়েকে এক নজরে দেখতেছেন, আর আপনার পুত্রবধূ রয়েছে তাকে এক নজরে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন আপনাকে দাঁড় করাবেন, বিন্দু পরিমাণ জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। আল্লাহর নবীজি বলেছেন, শবে বরাতের সমস্ত মানুষকে মাফ করে দেওয়া হয়, কিন্তু 10 প্রকার মানুষদেরকে, 10 শ্রেণীর মানুষদেরকে মাফ করা হয় না। তার মধ্যে এক দল হলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করত, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। এজন্য আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। 8 নম্বর দলের নাম হলো চুগলখোর, যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত। যেমন
আমাদের সমাজে বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই আচরণটা বেশি পাওয়া যায়। যদি একটু বৃদ্ধ হয়ে যায়, তখন যদি নতুন বিবাহ করায়, তখন সে ওই ঘরের মধ্যে গিয়ে চা খায়, পান খায়, বলে তোমার তো অমুক ব্যক্তি তোমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে। যখন অমুক ব্যক্তির ঘরে যায়, তখন অমুক ব্যক্তির ঘরের মধ্যে গিয়ে বলে অমুক ব্যক্তি তো তোমার নামে বদনাম করেছে। এই রকম একজনের কাছে বাড়া সাজতে গিয়া মানুষের চুকলগুড়ি করে, মানুষের দুষ্টদি বর্ণনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, কিন্তু 10 শ্রেণীর ব্যক্তি, 10 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না। তার মধ্যে 8 নম্বর দল, 8 নম্বর ব্যক্তি হলো চুকলকুর, যারা দুনিয়ার মধ্যে চুকলকুরি করত। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমরা চুকলকুরি থেকে বেঁচে থাকবো। 9 নম্বর দলের নাম হলো যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতো না, আত্মীয়তার সাথে খারাপ আচরণ করতো। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে কেউ যদি বড় লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, তারা স্বার্থপর হয়ে যায়। কিন্তু অনেক বড় লোক রয়েছে, তারা মহব্বত করে, ভালোবাসে, কিন্তু যারা বেশি, তাদের ভিতরে একটা লোভ চলে আসে, কিন্তু তাদের আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে খারাপ আচরণ করে। তাদেরকে এক সময় তারা তাদের ঘরের মধ্যে যাইতো, তাদেরকে দাওয়াত করত, মহব্বত করত, ভালোবাসতো। কিন্তু সে যখন ধনী হয়ে গিয়েছে, টাকাওয়ালা হয়ে গিয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গিয়েছে, সে গাড়ি বাড়ির মালিক হওয়ার কারণে সে আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। আল্লাহর নবী বলেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। যে বান্দা কারো আত্মীয়তার সম্পর্ক সে বিচ্ছিন্ন করতে চায়, কিন্তু সে জোড়া লাগাতে চায়, তার সাথে উত্তম আচরণ করে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এজন্য আমাদের এখানে মা বোনরা যারা রয়েছেন, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবেন। আজকে আপনি টাকা পয়সা হয়ে গিয়েছে, এজন্য আপনি আপনার আত্মীয়দেরকে দেখতে পারেন না। আপনার যারা মহব্বতের মানুষ এক সময় ছিল, কিন্তু আজকে আপনি টাকা পয়সার মুহে পড়ে তাদেরকে গরিবের হালত, গরিব দেখে তাদেরকে সম্মান করেন না। এজন্য আল্লাহ নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য করে বললেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল করেন, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে না তাদের দোয়াকে কবুল করেন না। 10 নম্বর ব্যক্তি হলো মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে, যারা আল্লাহর তাআলার সাথে শরিক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন শিরিক গুনাহ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে শরিক করা হয় তার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন, ওগো জিবরাইল, তুমি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে সবার গুনাহকে মাফ করে দেন, কিন্তু 10 শ্রেণীর ব্যক্তি যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। কারণটা কি? এর মধ্যে হতে শেষোক্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। শেষের ব্যক্তিকে, সে হলো মুশরিক। মুশরিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, কেননা সে আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলাকে অস্বীকার করত। আর যে বাকি 9 প্রকার যে ব্যক্তি রয়েছে, সে যদি তওবা করে, ইস্তেগফার করে বলে, আল্লাহ আমি এই 9 প্রকার ব্যক্তি যারা জাদুকর রয়েছে, গণক রয়েছে, হিংসুক রয়েছে, মদ পানকারী, বেবিচারী, সুদকুর, পিতামাতার অবাধ্য, শ্বশুর শাশুড়ির অবাধ্য, চুকলকুর, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখতো না, এই সমস্ত ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি আমার কাছে তওবা করেছো, এই শবে বরাতের রাতে তওবা করেছো, বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিব, তোমাকে আমি মাফ করে দিব, তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। এজন্য আজকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম যে শবে বরাতের রাত্রি অনেক বরকতপূর্ণ রাত্রি। যেমন শবে বরাতের শাবান, এই যে শাবান মাসটা, এই শাবান মাসটা যদি আমরা আরবিতে লিখি তাহলে 5টি অক্ষরে লেখা হয়, শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান। এই শাবান ইয়াহইয়া ইবনে মুয়াজ থেকে বর্ণিত, তিনি বলেন শাবানের মধ্যে 5টি হরফ রয়েছে। প্রত্যেকটি হরফের বিনিময়ে মুমিনদের এক একটি উপটোকন দেওয়া হয়, এক একটি পুরস্কার দেওয়া হয়। এই যে শিন রয়েছে, শাবানের শুরুতে যে শিন রয়েছে, শিনের কারণে শারাফ বা
মর্যাদা এবং শাফাতের অধিকার দান করা হয়। সুবহানাল্লাহ। এই যে শাবান মাসের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি, এই যে শিনের কারণে শারাফ, যেটা শারাফ শব্দের অর্থ হলো আরবি, বাংলা অর্থ হলো শাফাত বা মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে শব্দ হলো শিনের পরে হলো শাবান লিখতে হলে আইন লাগে। এই আইনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও সম্মান দান করা হবে। আইনের কারণে ইজ্জত এবং সম্মান দান করা হয়। এরপরে লিখতে হয় বা, এই বা এর কারণে নেকি দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এরপরে শব্দ হলো আলিফ, এই আলিফের কারণে উলফাত বা ভালোবাসা দান করা হবে। মানুষের মধ্যে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করব, তাহলেই আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তৈরি করে দিবেন। আর শেষ হলো শাবান লিখতে যে 5টি শব্দ লাগে, 5টি শব্দের শেষ শব্দ হলো নুন। এই নুনের কারণে, এই নুনের অর্থ আরবি হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে আলো দ্বারা ভরপুর করে দিবেন। শাবান মাসে আমরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে রমজান মাসে, এজন্য বলা হয় যে রজব হলো দেহের পবিত্রতার জন্য, আর শাবান হলো আত্মার পবিত্রতার জন্য, রমজান হলো রুহের পবিত্রতার জন্য। সুতরাং যে ব্যক্তি দেহ পবিত্র রজবে করলো আর আত্মা পবিত্র করলো শাবান মাসে, আর যার আত্মা শাবান মাসে পবিত্র হয়ে গেল, তার রূহ রমজানে পবিত্র হবে। অতঃপর যার দেহ রজবে এবং আত্মা শাবানে পবিত্র হয় না, তার রূহ রমজানে কিভাবে পবিত্র হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শাবানকে সম্মান করে, আল্লাহকে বই করে ইবাদত করে এবং নিজেকে গুনাহ থেকে রক্ষা করে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন এবং এই বছর তাকে যাবতীয় বিপদ আপদ এবং রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, আমরা যদি এই শাবান মাস রমজান মাসের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহদি থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু আবু হাফস কাবির মারা গেলে তার জানাজার নামাজ পড়লাম আর 8 মাস পর্যন্ত কবর জিয়ারত করলাম না। অতঃপর জিয়ারতের ইচ্ছা করলে রাত্রে স্বপ্ন তাকে বিভিন্ন এবং হলুদ চেহারা বিশিষ্ট দেখলাম। যখনই আমি তাকে জিয়ারতের উদ্দেশ্যে তার কবর জিয়ারত করার নিয়ত করেছি, তখন আমি স্বপ্নে দেখি উনি বিবর্ণ অবস্থায়, উনার চেহারার মধ্যে অনেক চাপ রয়েছে, হলুদ বর্ণ হয়ে গিয়েছে। আমি তাকে সালাম দিলে তিনি উত্তর দিলেন না। আমি বললাম, সুবহানাল্লাহ, কেন তুমি আমার সালামের উত্তর দিলে না? সে বলল, সালাম একটি ইবাদত আর আমাদের জন্য ইবাদত নিষিদ্ধ। আমি বললাম, আমি কেন তোমার বিবর্ণ দেখেছি? আমি তোমার চেহারার মধ্যে এত চাপ কেন দেখেছি? অত তুমি সুন্দর ছিলে। সে বলল, আমাকে কবরে রাখা হলে জৈনক ফেরেশতা আমার মাথার কাছে এসে বলল, এ বদকার লোক, আর আমার অপরাধ হিসাব করে আমাকে লাঠি দ্বারা প্রহার করলো এবং আমার দেহে আগুনে নিক্ষিপ্ত হলো। অতঃপর দ্বিতীয়বার আমাকে বলল, তুমি কি তোমার প্রতিপালক, তুমি তোমার রব, তুমি তোমার আল্লাহ থেকে লজ্জাবোধ করনি? একথা বলে আমাকে এত জোরে চাপ দেয় যে আমার হাড় ও জোড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। শাবানের চাঁদ উঠা পর্যন্ত, এই যে এখন শাবান মাসের আজকে 6 তারিখ, শাবানের চাঁদ উঠা পর্যন্ত এভাবে আমি আযাবে থাকবো। যখন ওই ঘোষণা করা হলো যে শাবানের চাঁদ উঠে গেছে, তখন একজন ফেরেশতা আদেশ করলেন, এই যে ব্যক্তি আছে তার থেকে তুমি আযাবকে সরিয়ে দাও, কেননা সে শবে বরাতে নামাজ পড়েছে এবং রোজা রেখেছে। সুতরাং শবে বরাতের উসিলায় আল্লাহ তাআলা আমার থেকে কবরের আযাবকে দূর করে দিয়েছেন, জাহান্নামের আগুনকে দূর করে দিয়েছেন এবং আমাকে জান্নাত ও রহমতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই বুজুর্গকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থেকে মুক্তি করলেন। কী কারণে? সেই শবে বরাতে, এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করেছে। অন্য মাসে ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু এই মাসে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা যখন এই শাবান মাস এসেছে, রমজান মাস এসেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রি এবং শবে বরাতের রাত্রিতে জাগ্রত থাকে, তার অন্তর সেদিন মৃত্যুবরণ করবে না। সেদিন
যেদিন সকলের অন্তর মৃত্যুবরণ করবে, কিন্তু তার অন্তর মৃত্যুবরণ করবে না। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বললাম আজকে শাবান মাস, এই শাবান মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রির নাম হলো শবে বরাত। এই শবে বরাতের গুরুত্ব অনেক, এই শবে বরাতের ফজিলত অনেক। এই শবে বরাতের মধ্যে আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি। এই শবে বরাতের রাত্রিতে আমরা আমল করব তো দূরের কথা, অথচ এই রাত্রি অনেক মর্যাদাপূর্ণ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাহরি গনামি কালবিন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসটি, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের 15তম রজনীতে অর্থাৎ শবে বরাতে প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কাল গোত্রের বকরিগুলোর পশম পরিমাণ মানুষকে ক্ষমা করেন। কাল গোত্র একটি ছিল, সেই গোত্রের মধ্যে অনেক বকরি ছিল, অনেক বকরি ছিল, যাদের বকরিগুলা দেখলে মনে হইতো এই এলাকা বকরি দ্বারা ভরপুর ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, এই বকরি আপনারা যে গণনা করবেন দূরের কথা, কিন্তু এই বকরির যে পশমগুলা রয়েছে, এই পশমগুলার পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর বলেছেন। অথচ ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে এই রাতটি প্রতিটি মুহূর্ত কাজে লাগানো উচিত। ইবাদত বন্দেগীর বাইরে আমাদের সমাজে এই রাতকে কেন্দ্র করে অনেক রুসুম রেওয়াজ প্রচলিত রয়েছে। তোর মধ্যে আজকে আমাদের সমাজে দেখা যায় এই শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি তার মধ্যে একটা বিশেষ অন্যতম একটি কাজ। আসলে এখানে মূল বিষয়টি হলো, শয়তান এসে উপস্থিত হয়, আয় হায় বান্দা ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে, সে দেখলো যে শবে বরাতের এই পূর্ণময় রজনীতে মুসলমানগণ তো তাদের পাপ মাফ করিয়ে নিবে। তখন সে চিন্তায় পড়ে গেল, এই এক রাতে যদি এতগুলো মানুষ ক্ষমা পেয়ে যায় তাহলে তো মহাবিপদের কথা। আমি ঘুমিয়ে থাকবো আর এভাবে অসংখ্য গণিত মানুষ ক্ষমা পেয়ে যাবে। তাই সে একটি পাত পাতল, সে একটি ষড়যন্ত্র তৈরি করলো এবং মানুষকে এভাবে উৎসাহিত করলো, তোমরা এই রাত্রে হালুয়া রুটি তৈরি করো, নিজে খাও এবং মানুষকে খাওয়াও। এমনিতে তো সারা বছরের প্রতিটি দিন এই হালুয়া রুটি তৈরি করা সম্পূর্ণ জায়েজ, যে কেউ যে কোনো সময় ইচ্ছা করলে হালুয়া রুটি তৈরি করে খেতে পারে। প্রশ্ন হলো, শবে বরাতের সাথে এর সম্পর্ক কী? কুরআন হাদিসের মধ্যে এই হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। কোনো সাহাবি, কোনো তাবি, কোনো বুজুর্গ এমন কি করেছেন বলে কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারবেন না, বরং শয়তান মানুষকে এই হালুয়া রুটির পেছনে লাগিয়ে দিয়েছে। যেখানে কথা ছিল রহমত মাগফিরাত ভিক্ষায় নিমগ্ন হওয়া, শয়তানের প্ররোচনায় পড়ে সেখানে তারা মগ্ন হয়ে পড়েছে হালুয়া রুটিতে। আর অবস্থা এত জটিল হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের কাছে শবে বরাতের ইবাদত বন্দেগীটাও এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হয়েছে এই হালুয়া রুটির মধ্যে। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলতেছি, এই শবে বরাতের গুরুত্ব অনেক ফজিলত। এই হালুয়া রুটি নয়, এই দিন হালুয়া রুটি তৈরি করার জন্য নয়, তৈরি করেন কোনো অসুবিধা নয়, কিন্তু এই উদযাপন করার দিন নয়। এই দিন হলো ইবাদত বন্দেগীর দিন। এই দিন হইলো আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করার দিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন পরিমাণ দান করেন, নেকি দান করেন, যে উসিলায় বান্দা সমস্ত গুনাহ থেকে মুক্তি পায়। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা মানুষদেরকে যদি গুনাহ নিয়ে, যে কোনো পাপ নিয়ে, যে কোনো বেবিচার, যে কোনো মদ পানকারী আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দেন। এজন্য আজকে যে আপনার কাছে, আপনাদের সামনে কুরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলেছি, আজকের তালিম থেকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে শাবানের 6 তারিখ, সামনের 15 তারিখ অর্থাৎ শবে বরাত। এই মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতি স্বরূপ। এজন্য আমরা শাবান মাসের ফজিলত জেনে জেনে আমল করব। আজকে হাদিস থেকে, কুরআন থেকে আমরা শাবান মাসের ফজিলত, শবে বরাতের ফজিলত যে বুঝেছি, এবং বর্তমান সমাজের যে প্রচলন রয়েছে, বর্তমান সমাজের মধ্যে যে কুসংস্কার রয়েছে, এই কুসংস্কার থেকে বেঁচে থেকে আমরা আমাদের জীবনের মধ্যে সফলতা তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে, আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى روضة محمد صلى الله عليه وسلم في الرياض يا قاضي الحاجات يا رافع الدرجات يا محل المشكلات يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار إلهي نجني من كل ضيق بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا بإيمان ودفن بالبقيع बादशाह जुल्म मारा दरगुजार माँ गुनाहगार में तू मुर्ज़गार तूने कुकार माबूद कर दे जुर्म बेअंदाज़ा बेहद कर दे सालेहादर बंदे से गश्तयम आखिर अज करदा पेशीमा गश्तये दाए मंदर फिस्कोई से मंदये अमकरीन नफ्स शैतान मंदये आय रब करीम अल्लाह आय दयार सागर अल्लाह मायर सागर अल्लाह आय रब्बुल अर्शिल अज़ीम आय अल्लाह तुम्हार शाही दरबारे मौलाए करीम गुनाह खता निये अल्लाह शाबान मासे अल्लाह पवित्र मासे तुम्हार काछे भिखारीर बेशे दुई काना हाथ तुलेछि अल्लाह आय रब्बे करीम अल्लाह आमादेर जिंदगीर गुनाहके तुमि माफ करिया दाओ ओ रब्बे करीम मौला ओ रब्बे करीम अल्लाह आमार मा बोनेरा बहु दूर थेके एखानेर मধ্যে एसेছেন अल्लाह ओ रब्बे करीम अल्लाह आमार मा बोनदेरके तुमि कबुल करिया दाओ आय अल्लाह मा बोनदेर दिलेर माकासिद दिलेर उद्देश्यके तुमि कबुल करिया दाओ ओ रब्बे करीम अल्लाह दुनियार भिक्षुकरा यदि मानुषेर काछे चाय अल्लाह एक करे पाय ना आरेक करे जाए एरपर जेते जेते किछु ना किछु पाय अल्लाह ओ रब्बे करीम मौला आमरा कोनो दुनियार भिखारी नय मौला ओ रब्बे करीम अल्लाह ओ आरशेर मालिक अल्लाह या जल जलाली वल इकराम या हय्यु या कय्यूम आय रब्बे करीम अल्लाह आमरा तुम्हार गुलाम आमरा तुम्हार भिखारी अल्लाह आय अल्लाह आमरा तुम्हार काछे चाই आय अल्लाह तुमी यदि आमादेरके ताड़िये दाও अल्लाह
আমাদের যাওয়ার মতো আর কোনো পথ নেই, আর কোনো রাস্তা নেই আল্লাহ। ও রব্বে কারিম মাওলা, আমাদের জিন্দগির গুনাহকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রীগণ আল্লাহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ। ও আরশের মালিক মাওলায়ে কারিম আল্লাহ, তাদেরকে তুমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করিয়া দাও। আয় আল্লাহ, তাদের সবাইকে তুমি আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারাই এই বেফাকুল মাদারিসিল আরাবিয়া পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কামিয়াবি দান করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেক মা বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ, অনেক বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক অসুস্থ, অনেক আল্লাহ বিভিন্ন রোগ মুসিবতে ভুগতেছেন মাওলা। ও আল্লাহ, ও রব্বে কারিম, তুমি তো শিফা দেনে ওয়ালা। আয় আল্লাহ, তুমি তো মাফ করনে ওয়ালা। আয় আল্লাহ, তুমি তো সব কিছু করনে ওয়ালা। আয় রব্বে কারিম আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, রৌশন আলিয়াস মৃত্যুবরণ করেছেন আল্লাহ, মৃত্যুবার্ষিকী। আয় আল্লাহ, মৃত্যু রুকিয়া বেগম, হায় আল্লাহ, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। ও রব্বে কারিম আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আয় আল্লাহ, এই শাবান মাসের উসিলা করিয়া সামনে শবে বরাত, আয় আল্লাহ সামনে রমজান, এর উসিলা করিয়া তাদেরকে তুমি মাফ করিয়া দাও। সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি কবরের আযাবকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ফিলিস্তিন, বার্মা, কাশ্মীর, আয় আল্লাহ আফগানিস্তান, আয় আল্লাহ মসজিদুল আকসার মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো। আয় আল্লাহ, যে সমস্ত জালেমরা আয় আল্লাহ আমার মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি করে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের জিন্দগিকে উজালা করিয়া দাও। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচাও। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে গুনাহগার মাওলা। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যার হাতকে তোমার কবুল হয় আল্লাহ, আয় আল্লাহ যার হাতকে তোমার পছন্দ হয় মাওলা, ও মাওলায়ে কারিম আল্লাহ, সেই হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সেই হাতের উসিলা করে আমাদের জিন্দগিকে উজালা করিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন আয় আল্লাহ অনেক আল্লাহ মুহিব্বিন ছিল, অনেকরা আমাদেরকে ভালোবাসতো, অনেক আমাদেরকে অনেক পছন্দ করত, কিন্তু আল্লাহ আজকে তারা অন্ধকার কবরে চলে গিয়েছেন আল্লাহ। ও রব্বে কারিম আল্লাহ, তাদের কবরের আযাবকে তুমি মাফ করিয়া দাও, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করিয়া দাও। ও রব্বে কারিম, কি চাবো, অন্তরে তো অনেক কিছু আছে আল্লাহ, কিন্তু মুখের ভাষায় প্রকাশ করতে পারি না আল্লাহ। ও রব্বে কারিম আল্লাহ, আমার মা বোনেরা যে উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ, প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি কবুল করো। আয় আল্লাহ, যে সমস্ত আলোচনা হয়েছে আজকে আল্লাহ, সেই সমস্ত আলোচনা থেকে আল্লাহ আমাকে এবং আমার মা বোনদেরকে সবাইকে গোটা বিশ্বকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বে কারিম আল্লাহ, জানি না কোন দিন আমাদের সামনে আল্লাহ মালাকুল মউত ফেরেশতা এসে যায় আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ছেলে সন্তান, ভাই বেরাদর, আত্মীয়স্বজন কেউ আমাদের কবরে যাবে না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ছেলে সন্তানদের যারা আমাদের কথা শোনে না আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ বুঝার তৌফিক দান করো, তাদেরকে কুরআন প্রেমিক বানিয়ে দাও, রসুল প্রেমিক বানিয়ে দাও, হাদিস প্রেমিক বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সামনে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে আল্লাহ, আয় আল্লাহ কাফনের কাপড় যখন আমাদের আল্লাহ মার্কেটে চলে আসে আল্লাহ, আয় আল্লাহ কাফনের কাপড় আসার আগে মাওলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আল্লাহ, ও রব্বে কারিম মৃত্যুর চামড়া তৈরি করার তৌফিক দান করিয়া দাও। আয় রব্বে কারিম মাওলায়ে কারিম আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে কলিমাওয়ালা জিন্দেগি দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমাদেরকে কবরে দিও আল্লাহ। আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি
ونعم الوكيل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين ওলামা টিভি সত্য ও ন্যায়ের পথে।